সত্য ঘটনা অবলম্বনে আজকের গল্প সেই রাতের ডাক। আমাদের গ্রামের নাম ছিল কাঁকসা। তখনও চারিদিকে এত আলো আঁধারির যুগ আসেনি। রাত মানেই ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। এই ঘটনার মানুষটা ছিল গোপাল কাকা। খুব সাধারণ মানুষ, কিন্তু এক জিনিসে সবার থেকে আলাদা, সে কখনো ভয় পেত না। রাত বিরেতে একাই মাঠ পেরিয়ে বাড়ি ফিরত। একদিন হাট থেকে ফিরতে ফিরতে তার বেশ দেরি হয়ে গেল। রাত তখন প্রায় 12টা। গ্রামের একমাত্র শর্টকাট রাস্তা ছিল একটা পুরানো বাঁশবাগান দিয়ে। লোকজন বলতো ওই বাঁশবাগানে রাতে না ঢোকাই ভালো, কিন্তু গোপাল কাকা এসব বিশ্বাস করতো না। সে ঢুকে পড়ল বাঁশবাগানের ভিতরে। চারপাশে একদম নিস্তব্ধতা। হঠাৎ করে মনে হলো কেউ যেন নাম ধরে ডাকছে, গোপাল, এই গোপাল। সে থেমে গেল, চারপাশে তাকালো, কেউ নেই। নিজেকে বুঝালো মনের ভুল। আবার হাঁটা শুরু করলো, কিন্তু এবার ডাকটা আরো কাছ থেকে এলো, গোপাল, একটু থাম। গলা শুনে সে চমকে উঠল। এটা তার মায়ের গলা, কিন্তু তার মা তো 5 বছর আগে মারা গেছেন। হৃৎপিণ্ড জোরে ধকধক করতে লাগলো, তবুও সাহস করে পিছনে তাকালো না। আরও দ্রুত হাঁটা শুরু করলো। ঠিক তখনই সামনে বাঁশগুলো একসাথে কাঁপতে শুরু করলো। কোনো হাওয়া নেই, তবুও বাঁশ একসাথে দুলছে। হঠাৎ করে তার কাঁধে একটা ঠান্ডা হাত পড়ল। সে আর থাকতে না পেরে পিছনে ফিরে তাকালো। কেউ নেই, কিন্তু নিচের মাটিতে একটা ছায়া, যেটা তার নিজের ছায়া না। ওই ছায়াটা ধীরে ধীরে লম্বা হয়ে তার পায়ের কাছে এসে থামলো। তারপর আবার সেই গলা, চল, এতদিন পর তোকে পেলাম। গোপাল কাকা দৌড়াতে শুরু করলো, কিন্তু পিছনে তাকানোর সাহস নেই। বাঁশবাগান থেকে বেরিয়ে গ্রামের আলো দেখা মাত্র সে জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটিতে। পরদিন সকালে তাকে ওই জায়গা থেকে উদ্ধার করা হয়, কিন্তু তারপর থেকে সে আর আগের মতো নেই। রাত হলেই চিৎকার করে উঠত, ওই ছায়াটা আসছে, আমাকে ডাকছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, সে বলতো, ওটা আমার মা না, অন্য কিছু। আমার মায়ের গলা নকল করেছিল। কয়েক মাসের মধ্যে গোপাল কাকা পুরো পাগল হয়ে যায়, আর সেই বাঁশবাগানটা আজও ফাঁকা পড়ে আছে। সূর্য ডোবার পর আজও কেউ ওই দিকে যায় না। এরকম আরও গা ছমছমে গল্প শুনতে চাইলে ছায়া কণ্ঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর।